নমস্কার বন্ধুরা, তোলাস ওয়ার্ল্ডের আরেকটু নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বানাচ্ছি দই বড়া। রেসিপিটা তোমরা অবশ্যই দেখো পুরোটা, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি একদম সম্পূর্ণ রেসিপিটা দেখাবো তোমাদেরকে। চাটনি বানানো, মশলা বানানো আর দই বড়াটা কীভাবে বানাতে হবে সবটাই আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমি বিরি কলাইয়ের ডাল, যেটা মাসকলাই বলি বা যে কোনো, তোমরা তো বুঝতেই পারছো, ওই কলাইয়ের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 100 থেকে 150 গ্রাম মতো। তো সেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেখো, আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম নুন আর তোমার একটু হিং দিয়ে, আর কিছুটা আমি বেকিং সোডা বা খাবার সোডা আমি এখানে দিয়েছিলাম। দেখো, এবারে সাদা তেল গরম করে নিয়েছি, রাইস ব্র্যান অয়েল। তো তার মধ্যে আমি এই বড়াগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবার ছাঁকা তেলে এটা ভেজে নিতে হবে। তো বড়াটার মধ্যে অনেকে মৌরি মেশায়, সেটাও খুব ভালো লাগে, তোমরা চাইলে এটা মেশাতে পারো। তো যাই হোক, বড়াটা এবারে হালকা আছে, লো আছে, এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর বড়াটার মধ্যে, এই বড়া বলতে দই বড়ার যে বড়াটার মধ্যে, এর মধ্যে খাবার সোডাটা দেওয়ার ফলে না খুব এটা নরম হবে আর ক্রিস্পিও হবে, ভেতরে কোনো শক্ত ভাব থাকবে না। তোমরা অবশ্যই খাবার সোডাটা দিও আর খুব ভালোভাবে ফেটিয়ে নিও, বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিও, আর হিংটাও দিও, খেতে খুব ভালো লাগবে। দেখো, আমি একবারে আমার যতগুলো হলো বড়া, তারপরে আমি সেকেন্ড ব্যাচ খাচ্ছি। তো এটাও খুব ভালোভাবে আমি ভেজে আমি তুলে রাখছি। তো তোমরা যদি এই দই বড়াটা এই গরমকালে বানিয়ে রেখে ফ্রিজে রেখে যদি খাও, খুব ভালো লাগবে। মাঝে মাঝে তোমরা একটু একটু করে বার করে একটা দুটো করে বড়া এইভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে পারো, তো রেখে তোমরা খেতে পারো। আর যখন খাবার সময় তোমরা চাটনিটা, মশলাটা মিশিয়ে নিয়ে একটু, আর সেও ভাজা একটু মিশিয়ে নিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দইয়ের যে ব্যাটারটার মধ্যে আমি দই বড়াগুলোকে দেবো, বড়াগুলোকে, তো সেই ব্যাটারটা রেডি করছি। দেখো, বেশ কিছুটা আমি টক দই নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। চিনিটা দেবে অবশ্যই, তাতে মিষ্টি মিষ্টি হতে খেতে খুব ভালো লাগবে। আর কিছুটা আমি বিট লবণ বা ব্ল্যাক সল্ট যেটাকে বলে, সেটা আমি দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কতগুলো বরফের কিউব অ্যাড করতে পারো। আমি এটাকে ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করে দই বড়াটা খেতেই বেশি ভালো লাগে। তাই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো। দেখো, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কি হবে, চিনিটাও মিশে যাবে দইয়ের সঙ্গে। আর এই বড়াগুলো দেখো একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি। তো এই দুটো আমার রেডি হয়ে গেল। এই দুটো সাইডে রেখে এবারে আমি চলো বানিয়ে নিই চাটনিটা। দেখো, তেঁতুলের কাত আমি বার করে গরম জলের মধ্যে দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপরে আমি গুড় দিয়ে বানাচ্ছি চাটনিটা। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তো চিনি দিয়ে বানালেও সেম টেস্ট হবে, ভালোই হবে, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আর দেখো, আমি কিছুটা মৌরি, কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি শুকনো কড়াইতে আমি দিয়েছি। আর আমার কাছে যেহেতু গোটা ধনেটা ছিল না, সেহেতু আমি এখানে ধনের গুঁড়োটা শেষে অ্যাড করছি। এটাতেও তফাৎ কোনো রকম হবে না, স্বাদের কোনো হেরফের হবে না। তোমাদের কাছে যদি গোটা ধনে বা গোটা জিরে না থাকে, তোমরা এখানে গুঁড়ো মশলা ইউজ করে ওটাকে শুকনো কড়াইতে নেড়েও তোমরা এটা করতে পারো। তো দেখো, খুব ভালোভাবে আমি এটা রেডি করে নিলাম, মশলাটা স্টোর করে রাখলাম। যখন প্রয়োজন হবে আমি বার করে খেতে পারবো আর কি। তো যাই হোক, দেখো, আরও কিছুটা গুঁড়ো মশলাও আমি এর মধ্যে, যেটা আমি বানালাম ভাজা মশলা, সেটাও আমি এর মধ্যে অ্যাড করছি। আর কিছুটা বিট লবণ এর মধ্যে দিয়েছি। দেখো, আমার চাটনি রেডি। তাহলে চলো, দই বড়া এক এক করে সমস্ত স্টেপ আমার রেডি। এবার বড়াগুলোকে সাজিয়ে নিই। এবার বড়া থেকে জলগুলোকে হালকা হাতে একটু চেপে চেপে বার করে নিয়ে এই দইটা যেটা রেডি করে রেখেছিলাম, ঠান্ডা দই, সেটা এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা দোকানের মতো একবারে বাড়িতেই দই বড়াটা রেডি করে নিতে পারবো। তোমরা একটু কষ্ট করে যদি চাটনিটা আর মশলাটা বানিয়ে রাখো, আর যদি বড়াগুলো ভেজে যদি তোমরা ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু মাঝে মাঝে তোমরা এই দই বড়াটা যখন ইচ্ছা বানিয়ে খেতেও পারবে, খুব ভালো লাগে। আর এই চাটনিটা তো অনেক কিছুর সঙ্গেই যায়, অনেক মানে জিনিসের সঙ্গেই এই চাটনিটা খেতে খুব ভালো লাগে, অনেক খাবারের সঙ্গেই। তো আর এই গুঁড়ো মশলাটা রেডি থাকলেও আমরা কিন্তু যে কোনো চাটে, যে কোনো স্যালাডেও ব্যবহার করতে পারবো। দেখো, আমি এক এক করে ভাজা মশলা, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা বিট লবণ,
তারপরে তোমার যে চাটনিটা সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি, আর শেষে সেও ভাজাটাই দিয়ে দিচ্ছি ওপর থেকে। খুব ভালো লাগবে খেতে, খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট হয়েছিল। আর বড়াগুলো এত নরম তুলতুলে হয়েছিল, কোনো রকম শক্ত ভাব ছিল না ভেতরে, একদম নরম তুলতুলে, আর দইগুলো ভেতরে ঢুকে একদম মানে দারুণ জুসি হয়েছিল, খেতে খুব ভালো লেগেছে। আর শেষে দেখো কিছুটা আমি ধনেপাতা এখানে ছড়িয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগবে তাতে, আর খেতেও ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো দেখো খুব সহজেই আমি বাড়িতে কিন্তু দই বড়া বানিয়ে নিলাম, আর আরও অনেক বড়া রইলো আমার ফ্রিজে, আমি রেখে দিলাম। তো যখন মাঝে মাঝে মন হবে তখন আমি বানিয়ে খাবো। তো দেখো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখো বড়াটা কিন্তু একেবারে হালকা চাপেই একদম ভেঙে গেল কিন্তু, আর ভেতরটা এত নরম হয়েছে, একদম জালি জালি, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একদম নরম তুলতুলে বড়া, আর দইয়ের সাথে মিশে আর এই চাটনির সঙ্গে মিশে তো এর অপূর্ব স্বাদ হয়েছিল। তো জানি না তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।